শুরু করে দিলাম আজকে রান্না বান্না। আজকে আমি যা যা রান্না করব, এখানে আছে কাসকি মাছ, এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি কাসকি মাছ ভুনা করব। এখানে আছে কাঁকরোল, রুই মাছ ভাজবো। এখানে আছে কাঁকরোল এবং আলু চিকন করে পলে রাখছি, ভাজি করব। এখানে আছে ঝিঙ্গা, ডাঁটা, ধুন্দুল, এগুলো আমি রুই মাছ দিয়ে রান্না করব। কড়াই বসাই রাখছি, কড়াই এখন আমি মাছ এবং কাঁকরোল একসাথে দিয়ে দিব। কি অবস্থা, আগুন ধরে যেতেছে, তেল মানে বেশি গরম হয়ে গেছে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, এর জন্য একদম আগুন ধরে যেতেছিল। সব একসাথে দিয়ে দেবো একদম কড়াই ভরে, তারপর দিব ঢেকে, আস্তে আস্তে হবে। আর তো জায়গা অনেকতেছে না। হয়েছে, শেষ। সবগুলো দিয়ে দিলাম একদম। এই যে কাঁকরোলটা আমি একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্যে। আর এদিকে আমি এই যে কাঁকরোলের ভাজিটা বসাই দিব। পাশের চুলায় কড়াই বসাই রাখছি। এই যে এই চুলায় আমি কাঁকরোল ভাজিটা বসাই দিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব। এখন আমি কাঁকরোল আর আলু কেটে রাখা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ঠিক আছে, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে এদিকে আমার কাঁকরোল ভাজা, মাছ ভাজা হয়ে গেছে মনে হয়। একটু উল্টাই দিতে হবে। আমি উল্টাই দিয়ে তারপরে আবার আসছি। এই যে উল্টাই দিলাম। আর এদিকে কাঁকরোল ভাজি হইতেছে, সেটার কি অবস্থা একটু দেখি। ভাজিটাও হয়ে গেছে। আর এই যে মাছ আর কাঁকরোল ভাজতে দিছি, সেটাও হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো নামাই ফেলবো এই বাটির মধ্যে। এই যে মাছ ভাজি হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজিও হয়ে গেছে, আলু দিয়ে কাঁকরোল ভাজি। মাছের তেলটা আমি এই যে তরকারির জন্য নিয়ে নিলাম। এই ঝিঙ্গাটা এখন বসাই দিব। দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব অল্প একটু পানি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝিঙ্গা। ঝিঙ্গা দিয়ে দিলাম। একটু মশলার সাথে একটু মিশিয়ে যখন একটু কমে আসবে তখন, আর ঝিঙ্গা তো অল্প একটু হয়ে যায়, তখন আমি অল্প করে ঝোল দিয়ে দেব। বেশি খটখট আওয়াজ হইতেছে, থাক আর না নাড়াচাড়া করি। এই দেখেন একদম মিলাই গেছে। ঝিঙ্গা বাগার দিলে আর থাকে না, অল্প একটু হয়ে যায়। এই যে এখন আমি ঝোলটা দিয়ে দিব। এই চুলায় এখন বসাই দিব হলো কাসকি মাছ।
একদম বেশি করে পেঁয়াজ দিয়ে আমি কাসকি মাছ চচ্চড়ি করব। মাছের সাথে আমি আলু টালু বেগুন টেগুন এগুলো কিছু দেই না। কাসকি মাছ সবসময় আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করি। এই যে আমি প্রায় অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু মাছ, শুধু এই পেঁয়াজটা দিয়ে, কাঁচামরিচ ধনিয়া পাতা বেশি করে দিয়ে তারপর কাসকি মাছটা আমি চচ্চড়ি করব, একটু ভুনা ভুনা করবো আর কি। পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য একটু রসুন। কাসকি মাছে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, কারণ এখানে কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা আমি বেশি করে দিব। হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম, অল্প করে লবণ। এখন আমি একটু পানি দিয়ে দিব। ঝিঙ্গার মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে। এই যে এই কাসকি মাছটা ধুয়ে রেখে দিছি খুব সুন্দর করে। এখন এই মাছটা আমি দিয়ে দেব। একদম 5টা 6টা ধোয়া দিছি, আরো বেশি হবে। দিব কাঁচামরিচ। আমি বলছিলাম যে একটু বেশি করে কাঁচামরিচ দিব, কারণ গুঁড়া মাছ একটু কাঁচামরিচের ঝাল ঝাল হলে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে আমি এটা দমে বসায় রাখবো। এটা আমি আর নাড়াচাড়া করবো না। ঠিক আছে, এভাবে হয়ে যাবে এটা। এই যে এখন আমি ঢেকে দিব 5 মিনিটের মতো। এটা এভাবে রান্না হবে, তারপরে ধনিয়া পাতা দিয়ে শুধু নামাই ফেলব। ঝিঙ্গার তরকারিটাও হয়ে গেছে। হয়ে গেছে, এখন নামাই ফেলবো। ঠিক আছে ঠিক আছে, মাছটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। এই সবগুলো ধনিয়া পাতা আমি এই মাছের জন্যই রাখছি। গুঁড়া মাছ মানেই ধনিয়া পাতা কাঁচামরিচ। ধনিয়া পাতা কাঁচামরিচ বেশি করে দিলে গুঁড়া মাছটা সুন্দর একটা ফ্লেভার হয়। এছাড়া কিন্তু ভালো লাগে না, আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে। কারণ গুঁড়া মাছ তো ভাজা টেজা রান্না করা হয় না, এটা যেহেতু মাখায় টাখায় বসায় দেওয়া হয়। যদিও আজকে আমি বাগার দিয়ে রান্না করছি, কিন্তু বেশিরভাগ হাতে মাখায় রান্না করা হয় গুঁড়া মাছ। সেক্ষেত্রে ধনিয়া পাতাটা কাঁচামরিচটা বেশি দিলে মাছ থেকে একটা যে বাজে গন্ধ সেটা আর আসে না। এই যে মাছটা একদমই ভাঙে নাই, আস্তে আস্তে আছে। ঠিক আছে, তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এই যে মাছটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো।